এরপরে আসছে ওইসিএ, এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি। এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি হেড অফিস কোথায় অবস্থিত? মুম্বাইতে। অ্যান এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি অর ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স এজেন্সি, এদেরকে ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্স এজেন্সিও বলা হয়, ইজ এ প্রাইভেট অর কোয়াসি গভর্নমেন্টাল ইনস্টিটিউশন that acts as an intermediary between national government and exporters to issue export financing. The financing can take the form of credits or credit insurance and guarantee, or both, depending on the mandate of ECA has been given by its government. এক্সিম ব্যাংক, ইসিজিসি, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন, আমরা এটা আগে পড়েছি। এক্সিম ব্যাংকও পড়েছি। এরা কি সব এক্সপোর্টের সাথে যুক্ত। আর টু এক্সপোর্ট ক্রেডিট এজেন্সিস ইন ইন্ডিয়া। তাহলে এদের দুটোকেই বলা হচ্ছে কি? এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি। যারা হচ্ছে এক্সপোর্ট রিলেটেড ক্রেডিট প্রদান করে বা ইন্স্যুরেন্স প্রদান করে, তাদেরকে কি বলা হয়? এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি। তাহলে দুটো এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি আছে, যেগুলো সম্বন্ধে আমরা অলরেডি পড়ে নিয়েছি, তাদের কাজও আমরা জেনে নিয়েছি। একটা হচ্ছে এক্সিম ব্যাংক, আর একটা হচ্ছে কি? ইসিজিসি, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। এগুলো কি? এগুলো হচ্ছে এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি। আর টু এক্সপোর্ট ক্রেডিট এজেন্সিস অফ ইন্ডিয়া। এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি অফ চায়না হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যাপিটাল। তাহলে পৃথিবীর মধ্যে এই যত এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি আছে, তার মধ্যে চায়নার যে এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি তার ক্যাপিটাল, সবচেয়ে বেশি তার টাকা আছে। ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি কি? চায়নারটা, চায়নার এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি। ওকে, আমাদের দেশে কটা এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি আছে? দুটো। একটা হচ্ছে এক্সিম ব্যাংক, আর একটা হলো ইসিজিসি, এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অফ ইন্ডিয়া। এনআইসিএল, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটাও একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এলআইসি যেমন, ঠিক আছে, এটাও একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এর হেড অফিসটা কোথায় আছে? কলকাতায়। এনআইসিএল এর একটারই হেড অফিস আছে কলকাতায়, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ফাউন্ডেড 1906, 1906 সালে তৈরি হচ্ছে। এই এনআইসিএল হচ্ছে ইজ দ্য ওল্ডেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। তাহলে ভারতের সবচেয়ে পুরনো ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা? প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি এনআইসিএল, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কলকাতায় এর হেড অফিস, 1906 সালে তৈরি হয়, সেই জন্য এটা হচ্ছে ওল্ডেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, হুইচ ডিলস ইন নন লাইফ ইন্স্যুরেন্স বিজনেস। তাহলে এলআইসি কি করে? লাইফ ইন্স্যুরেন্স দেয় আমাদের, ঠিক আছে, কিন্তু নন লাইফ ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, ঠিক আছে, ইত্যাদি যে ইন্স্যুরেন্স গুলো আছে, সেগুলো কে প্রদান করে? এনআইসিএল। ইট ইজ সেকেন্ড লার্জেস্ট নন লাইফ ইন্স্যুরেন্স অ্যাজ মেজার্ড বাই গ্রস ডাইরেক্ট রিটার্ন পার প্রিমিসিস, প্রিমিয়ামস। এটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এনআইসিএল ইজ আ হোলি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এর মালিক কে? এনআইসিএল। এটা হচ্ছে সরকারি একদম একটা সংস্থা, ঠিক আছে, এর মালিক হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নন লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইড করে। এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনপিসিআই, এই যে আমরা আজকে ভীম ইউজ করছি, যে ইউপিআই গুলো ইউজ করছি, যে রুপে ডেবিট কার্ড ইউজ করি, সেগুলো সব বানিয়েছে কে? এই যে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে। নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হচ্ছেন বিশ্বমোহন মহাপাত্র, আর এমডি সিইও দিলীপ আসবে। ঠিক আছে, এমডি সিইও আছেন কে? দিলীপ আসবে। ওই যেমন একটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়েছিলাম, ওই যে অস্কার পেয়েছিল কে? কোন ডিরেক্টর? চলে যাও। আর এটা হচ্ছে দিলীপ আসবে, ঠিক আছে। এনপিসিআই was incorporated in December 2008 and the certificate of commencement of business was issued 2009। তাহলে বিজনেস করতে শুরু করে 2009, আর এটা তৈরি হয় 2008-এ। এনপিসিআই was set up with the guidance and support of আরবিআই and আইবিএ, ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, যেটা আছে সব ব্যাংকের যে অ্যাসোসিয়েশন একটা, তাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন, এবং আরবিআই, এদের গাইডেন্সে এবং সাপোর্টে এনপিসিআই তৈরি হয়। এনপিসিআই হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য মেজর প্রজেক্ট অফ ডেভেলপিং আ ডোমেস্টিক কার্ড পেমেন্ট নেটওয়ার্ক, রুপে। তাহলে এই যে আমাদের ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড, সেটা কিন্তু এনপিসিআই এর তৈরি। প্রেজেন্টলি দেয়ার আর
10 crore promoter banks। তাহলে এনপিসিআই এর বর্তমানে প্রমোটার ব্যাংক কোনগুলো? এসবিআই, পিএনবি, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, এইচডিএফসি, সিটি ব্যাংক, এইচএসবিসি। এরা কিন্তু এনডিএফসি কে মানে এনপিএসসিআই যে কাজগুলো করে সেগুলো প্রমোট করে, মানে সেগুলোর টাকা পয়সা এই ব্যাংকগুলোই প্রদান করে। এনপিসিআই ইজ আমব্রেলা অর্গানাইজেশন, মানে এক ছাতার তলায় আনা, ফর রিটেল পেমেন্ট সিস্টেম। এই যে দেশের যে রিটেল পেমেন্ট সিস্টেম আছে, খুচরো যে মানে আমরা যে পেমেন্ট গুলো করি সেটাকে এক ছাতার তলায় এনেছে কে? এনপিসিআই। মানে রিটেল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যা যা জিনিস বানানোর, যা যা দরকার, সেগুলো করণীয় গুলো করে হচ্ছে এনপিসিআই। ইট ইন্ট্রোডিউসড ইউপিআই। কি কি করেছে? ইউপিআই সিস্টেমটা এটা তৈরি করেছে, ইউনিফাইড পেমেন্ট ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ইউএসএসডি, ভিম অ্যাপ, ভারত কিউআর কোড, আইএমপিএস, ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ, সিটিএস, মানে চেক যেভাবে আমরা চেকটা ভাঙাই সেই যে সিস্টেমটা, বিবিপিএস, রুপে ডেবিট কার্ড, এনএসিএইচ, এইপিএস ইত্যাদি সিস্টেমগুলো হচ্ছে এনপিসিআই এর প্রোডাক্ট। মানে এই সিস্টেমগুলো এনপিসিআই কিন্তু তৈরি করেছে। প্রোডাক্টস অফ এনপিসিআই। এবার আমরা এনপিসিআই যে প্রোডাক্ট গুলো পড়লাম সেগুলো একটু ডিটেলসে জানবো, যেগুলো দরকার। ভারত বিল পেমেন্ট সিস্টেম, এই যে সিস্টেমটা ভারত বিল পেমেন্ট সিস্টেম, বিবিপিএস, বিবিপিএস, ভারত বিল পেমেন্ট সিস্টেম, এই সিস্টেমটাও তৈরি করেছে এনপিসিআই। এটা কি করে? এই সিস্টেমের মাধ্যমে কি করা হয়? কোনো বিল, মান্থলি বিল, গ্যাসের বিল, ইলেকট্রিসিটি বিল আমরা অটোমেটিক পে করতে পারি, মানে প্রত্যেক মাসে অটোমেটিক কেটে নেবে। ঠিক আছে? এই যে ব্যাংক থেকে বা আমাদের, হ্যাঁ ব্যাংক থেকেই কেটে নেবে যে সিস্টেমটা অটোমেটিক্যালি, যে বিলটা হয়েছে সেটা কিন্তু এনপিসিআই এর তৈরি, এবং সেই সিস্টেমটাকে বলছে বিবিপিএস, ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এনএসিএইচ। আগের পেজেই ছিল সব শর্ট ফর্ম গুলো, সেগুলোর ফুল ফর্ম এখানে দেখতে পাচ্ছি। ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এটাও সিস্টেমটা কে তৈরি করেছে? এনপিসিআই। এটার মাধ্যমে কি করা যায়? ইউটিলিটি বিল, স্যালারি ইত্যাদি সব অটোমেটিক, মানে বাল্কে পেমেন্ট করা যায়। কোনো একজন এমপ্লয়ার, তার আন্ডারে 50 জন কাজ করে, 50 জনের স্যালারি সে এই যে সিস্টেমটা যদি চালু করে রাখে, 50 জনের স্যালারি একসাথে একদিনে ঢুকে যাবে। ঠিক আছে? তো তাকে আলাদা আলাদা করে পেমেন্ট করতে হবে না, তার অ্যাকাউন্ট থেকে কেটে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই যে সিস্টেমটা, এটাকেই বলা হচ্ছে এনএসিএইচ। এটাও কিন্তু এনপিসিআই এর আবিষ্কার, মানে তৈরি। ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ রানস দ্য এটিএম নেটওয়ার্ক, এনএফএস। এনএফএস আমাদের এই যে যে এটিএম গুলো আছে, সেই এটিএম গুলোর যে নেটওয়ার্ক, মানে যে কোনো কার্ড দিয়ে একটা এটিএম থেকে টাকা তুলতে পারছি, যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে। এই যে একটা নেটওয়ার্ক দ্বারা এটা পরিচালিত হয়, সেই জন্য পারি। সেই নেটওয়ার্কটার নাম হচ্ছে এনএফএস। এই যে নেটওয়ার্কটাও বানিয়েছে কে? এনপিসিআই। এরপরে ইউপিআই, যে সিস্টেমটা আমরা এখন বর্তমানে প্রচুর পরিমাণে ইউজ করছি, ওই যে টেকনোলজিটা, সেটাও তৈরি করেছে কে? এনপিসিআই। ইউপিআই কি? ইট ইজ আ টেকনোলজি ফর বিল্ডিং ডিজিটাল পেমেন্ট অ্যাপস বেসড অন আইএমপিএস। ইমিডিয়েট, আইএমপিএস ফুল ফর্ম হচ্ছে ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম। এই ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম টেকনোলজিকে ব্যবহার করে বিভিন্ন রকম ডিজিটাল পেমেন্ট করার জন্য যে অ্যাপস গুলো তৈরি করা হয়, সেটাকেই বলা হচ্ছে ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। সেটাও কিন্তু কার তৈরি? এনএসসিআই এর তৈরি। কি করা হয়? কিউআর স্ক্যান, পে টু মার্চেন্টস, কিউআর স্ক্যান করে আমরা যদি কোনো দোকানদারকে পেমেন্ট করতে পারছি, এইসব সিস্টেম সব কিন্তু ইউপিআই মধ্যে পড়ছে, এবং এটা তৈরি করেছে এনপিসিআই। ইউ ক্যান লিঙ্ক কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট ফর ডাইরেক্ট ট্রান্সফার অফ মানি উইথাউট স্টোরিং ইন ওয়ালেট ফার্স্ট। আগে কি ছিল? আমাদেরকে ওয়ালেটে টাকা রাখতে হতো, যেমন পেটিএম। সেক্ষেত্রে কি হয়? ওয়ালেট থেকে টাকা পাঠানো যায়, বা প্রথম কেউ টাকা পাঠালে ওয়ালেটে ঢোকে, তারপরে আমরা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করি। কিন্তু ওয়ালেট ছাড়া প্রথম যে টাকা পাঠানো যায়, এই যে সিস্টেমটা তৈরি করে এনপিসিআই। সাচ অ্যাপ ক্যান হ্যাভ পুশ ট্রানজাকশন, যার মানে হচ্ছে কেউ যদি কারো ফ্যামিলিতে টাকা পাঠায় বিদেশ থেকে, পুশ ট্রানজাকশন বলা হয় সেটাকে। পুল ট্রানজাকশন মানে মান্থলি বিল, সেটা অটোমেটিক কেটে নেবে, ইলেকট্রিসিটি বিল ইত্যাদি বিল কেটে নেবে অটোমেটিক্যালি, এটাকে বলা হয় পুল ট্রানজাকশন।
অর ইভেন বিল শেয়ারিং অ্যামং ফ্রেন্ডস, এবং বন্ধুদের মধ্যে বিল শেয়ার করছি আমরা অনেকে মিলে, সেই সব সিস্টেম গুলো সব এনপিসিআই এর তৈরি। এক্সাম্পল অফ ইউপিআই বেসড অ্যাপস, ইউপিআই অ্যাপস গুলোর এক্সাম্পল কি, এসবিআই বাডি, অ্যাক্সিস ব্যাংকের অ্যাক্সিস পে, এগুলো সব হচ্ছে ইউপিআই সিস্টেমের উদাহরণ। এনপিসিআই এর নিজস্ব ইউপিআই কি, ইউপিআই যেটা ভীম ইউপিআই আছে, সেটা এনপিসিআই এর নিজস্ব ইউপিআই, মানে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। স্যার এনএফএস, হ্যাঁ বলুন। আগের স্লাইডে বলছেন যে বাল্ক মান্থলি পেমেন্ট ওটা ওটা ওটার মানে কি? শোনা যাচ্ছে না, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। স্যার আগের স্লাইডে একটা বাল্ক পেমেন্ট বলে রয়েছে। আগের স্লাইডে কি হয়েছে এটাতে? হ্যাঁ, এটা ফার্স্ট লাইনে যে ভারত বিল পেমেন্ট সিস্টেম আর অটোমেটেড মান্থলি পেমেন্ট আপ নিচেরটা এটা ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস ফর বাল্ক মান্থলি পেমেন্টস অফ ইউটিলিটি বিলস স্যালারিজ এক্সট্রা। ইউটিলিটি বিল, স্যালারি ইত্যাদি, হ্যাঁ। এটা হচ্ছে বাল্কে, মানে একসাথে অনেকগুলো। এটা হচ্ছে একটা একটা করে, মানে বাড়ির আমরা পার্সোনাল যে বিলগুলো পেমেন্ট করি সেটার জন্য এই সিস্টেমটা ভারত বিল পেমেন্ট সিস্টেম। আর এনএসিএইচ হচ্ছে একসাথে অনেকগুলো দেখা যাচ্ছে একজনের অনেকগুলো ফ্যাক্টরি আছে, 10টা 10টা আলাদা আলাদা ইলেকট্রিসিটি বিল আসে, তাহলে এটা বাল্কে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, একসাথে মানে অনেকটা 10টা বিল একসাথে পেমেন্ট করতে হবে। বা তার আন্ডারে অনেকে কাজ করে, 10 জন, তাদের মাইনেটা সে দেবে। এই যে বাল্ক ট্রানজাকশনের ক্ষেত্রে মানে একসাথে অনেককে, এই ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস সিস্টেমটা আছে, মানে ব্যবহৃত হয়। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে এনপিসিআই আর প্রোডাক্ট কি আছে, এনএফএস, ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ সিস্টেম। এটা কি? ইট ওয়াজ ইনিশিয়েটেড বাই ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি অ্যান্ড হ্যান্ডেড ওভার টু এনপিসিআই। ঠিক আছে, এটা এরা তৈরি করতে শুরু করে এবং পরবর্তীকালে এনপিসিআই কে তৈরি করার দায়িত্ব দেয়। এনএফএস কনসিস্ট অফ এ ন্যাশনাল সুইচ টু ফ্যাসিলিটেট connectivity between banks, switcher, and their ATMs and interbank payment gateway for authentication and routing the payment details of various e-commerce transaction. NFS is India's largest ATM connecting facility. NFS টা কি আমি বললাম আগেই, যে বিভিন্ন এটিএম এর মধ্যে যে কানেকশনটা সেটা বজায় রাখে কে, এনএফএস। বিভিন্ন এটিএম এর মধ্যে যে কানেকশনটা, আমরা যে কোনো কার্ড দিয়ে যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারি, এই যে কানেকশনটা, ইন্টারলিঙ্কটা, সেটা বজায় রাখে এনএফএস। NFS is India's largest ATM connecting facility. ঠিক আছে, the main purpose of NFS initially was to include rural and cooperative banks under its umbrella. তাহলে গ্রাম্য ক্ষেত্রে যাতে মানুষের ব্যাংকিং সুবিধা পায়, যখন খুশি টাকা তুলতে পারে, টাকা রাখতে পারে, সেই জন্য প্রথমে করা হচ্ছিল। পরবর্তীকালে সেটা ইউনিভার্সাল হয়ে গেছে। রুপের যে ডেবিট কার্ড সিস্টেম, এটাও কিন্তু এনপিসিআই এর তৈরি। রুপে ইজ দ্য ইন্ডিয়ান ডোমেস্টিক কার্ড পেমেন্ট নেটওয়ার্ক being set up by NPCI on behalf of bank in India. বিভিন্ন ব্যাংকগুলোর বিহাবে এই রুপে ডেবিট কার্ডটা তৈরি করে কে, এনপিসিআই। ভীম, যেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যেটা নিজস্ব এনপিসিআই এর, সেটার নাম হচ্ছে ভীম, যার ফুল ফর্ম হলো ভারত ইন্টারফেস ফর মানি। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভারত ইন্টারফেস ফর মানি, ভীমের ফুল ফর্ম। এটা হচ্ছে এনপিসিআই এর নিজস্ব ইউপিআই। ঠিক আছে, প্রত্যেক ব্যাংকের নিজস্ব ইউপিআই থাকে, যেমন এসবিআই বাডি বললাম, অ্যাক্সিস ব্যাংকের অ্যাক্সিস পে। তো সেরকম একটা ইউনিভার্সাল, এটা হচ্ছে সবকিছুর ক্ষেত্রে ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেমের একটা ইউনিভার্সাল, যেটা এনপিসিআই বানিয়েছে ভীম, এটা হচ্ছে এদের ইউপিআই। ইট ওয়ার্কস অন অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপেল মোবাইল অ্যাজ অ্যান অ্যাপ হিসেবে ব্যবহৃত হয়, অ্যান্ড ইভেন অন নন স্মার্ট বেসিক ফিচার্স ফোনস ইউজিং *99# এটার মাধ্যমেও ব্যবহার করা যায়। যে ফোনগুলোতে স্মার্টফোন যদি কারো না থাকে, তারাও ব্যবহার করতে পারে। ব্যাংক টু ব্যাংক, যেটাকে পিয়ার টু পিয়ার ট্রানজাকশন বলা হয়, ইউজিং মোবাইল ফোন। তাহলে মোবাইল ফোন ইউজ করে এক ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। নো নিড টু ইনস্টল মাল্টিপল অ্যাপস। আমাদের ভারত, এই যে
বিভিন্ন অ্যাপস আছে যেগুলো গুগল পে, ফোন পে, এতগুলো ইউজ না করে শুধু ভীমের মাধ্যমে আমরা সব 100টা অ্যাপস ইউজ করার দরকার নেই, ভীমের মাধ্যমেই আমরা সব পাঠাতে পারবো। বা এসবিআই বাডি, অ্যাক্সিস পে, এত কিছু না ব্যবহার করে আমরা ভীম ইউপিআই ইউজ করেই সবকিছু কাজ করতে পারবো, যে কোনো ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবো। জাস্ট ওয়ান ভীম অ্যাপ টু ইউজ অল সাচ ব্যাংক অ্যাকাউন্টস। তাহলে সব রকম ব্যাংক অ্যাকাউন্টকে এই ভীম অ্যাপের মধ্যে লিঙ্ক করা যাবে। ঠিক আছে, 3 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম আছে এখানে। অ্যাপস গুলোতে 3 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমের মাধ্যমে কাজ করে। ইওর মানি স্টেটস ইন ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড আর্ন ইন্টারেস্ট। তাহলে এর কোনো ওয়ালেট ফলেট নেই যে ওয়ালেটে টাকা থাকবে, ব্যাংকেই টাকা থাকবে, ব্যাংকের টাকা, এবং সেখান থেকে ইন্টারেস্ট পাবে। ইট ইজ নট স্টোরড ইন ওয়ালেট আউটসাইড ইউর ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড ইট হ্যাপেন্স ইন মোবিকুইক, ফোনপে ইত্যাদি। ফোনপে, মোবিকুইক এগুলো প্রথম যখন শুরু হয় তখন কিন্তু ওয়ালেটে টাকা রাখতে হতো, ব্যাংকে রাখতে হতো না, ব্যাংকে রাখলে হতো না, ওয়ালেটে টাকা নিয়ে তারপরে কাউকে পাঠাতে হতো। ঠিক আছে, তারপরে পরবর্তীকালে এই যে ভীমটা চালু হওয়ার পরে এরাও সেই সিস্টেমটাই করে দেয়, নাহলে মার্কেটে টিকে থাকতে পারবে না, ওয়ালেট সিস্টেমটা তুলে নেয়। কম্পালসারি নয়, ওয়ালেটে রাখলেও রাখতে পারো, নাও রাখতে পারো, এই সিস্টেমটা করে। প্রথমে করে সেটা ভীম, ভারত ইন্টারফেস ফর মানি, এই যে ইউপিআইটা। ঠিক আছে, আর এর 3 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমের মাধ্যমে কাজ করে। 3 ফ্যাক্টর অথেন্টিকেশন ডিটেলস জানার দরকার নেই, মনে রাখতে হবে এটা 3 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে কাজ করে এই অ্যাপ। আচ্ছা, লেটস রিক্যাপ। রিক্যাপ করা শুরু করি, এতক্ষণ যা বললাম তার মধ্যে থেকে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া ফাউন্ডেড ইন হুইচ ইয়ার? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া কত সালে তৈরি হয়? 1964. 1964। গুড। তারপর হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ সিডবি, SIDBI? কোথায় অবস্থিত? Lucknow. Lucknow, Uttar Pradesh. লখনৌ। লখনৌ। ঠিক আছে। ইউপি। হু ইজ দ্য MD and CEO of NSDL? নাগেশ্বর রাও। নাগেশ্বর রাও, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। ফুল ফর্ম অফ NICL? হ্যাঁ, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গুড। আচ্ছা, আপনারা সবাই পার্টিসিপেট করুন। কল্যাণী, পূর্ত ভবন কিছু বলছেন না কেন? সবাই পার্টিসিপেট করুন। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাই তো? ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হেড অফিস কোথায় অবস্থিত? পূর্ত ভবন বলুন, পূর্ত ভবন থেকে বলুন। পূর্ত ভবন। হ্যাঁ,
কলকাতা। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটা হ্যাঁ। হেড অফিস কলকাতায়, তাই তো? হুম। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ওল্ডেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া, তাই তো? ড্যাশ ইজ দ্য লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইন্ডিয়া। এটা LIC LICI. এলআইসি, তাই তো? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। এলআইসি হচ্ছে সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি ভারতবর্ষে। আচ্ছা, এবার কল্যাণী থেকে বলবেন, কল্যাণী থেকে বলবে না? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। ভালো করে পড়ুন, পড়ে এবার উত্তর দিন, সবাই চেষ্টা করুন। স্টেটমেন্ট 1, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই helps in promoting the financial inclusion in the country। এটা স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 বলছে এনপিসিআই has launched রুপে card, a card payment scheme। Which of the statements given above is or are correct? এনপিসিআই কে কেন্দ্র করে এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা কোনটা কারেক্ট বা কোনটা কারেক্ট নয়, ঠিক আছে? সবাই চেষ্টা করুন। এটা ইউপিএসসি কোশ্চেন, আইএস এ এসেছিল গত বছর। অনলি টু বিটা হবে। অনলি বিটা হয় বলছেন? অনলি বিটা হয় বলছে, তাই তো? পূর্ত ভবন। হ্যাঁ স্যার। আর 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 সবাই চেষ্টা করুন। আসানসোল, C. Both one and আসানসোল বলছে বোথ। কল্যাণী, কল্যাণীতে কি মাইক্রোফোন কাজ করছে না নাকি? মালদা, only B এই তো কল্যাণী। বাঁকুড়া, এটা উত্তর হবে হচ্ছে সি, বোথ 1 and 2। এটা তো ঠিক তো। এনপিসিআই মানে বলছি কি করে, হেল্পস ইন প্রমোটিং দ্য ফিনান্সিয়াল ইনক্লুশন ইন দ্য কান্ট্রি। তাহলে যদি ডিজিটাল পেমেন্ট, মানে আগে কজন আর ফিনান্সিয়াল মানে ব্যবহার করতো ব্যাংক ট্যাঙ্ক, এখন কি ফোনে ব্যাংক চলে এসছে এনপিসিআই এর দৌলতে। সেই জন্য কি ফিনান্সিয়াল ইনক্লুশন হচ্ছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে যেতে হতো, ব্যাংকে যাওয়ার ঝামেলা নেবো, তাই জন্য ব্যাংক অ্যাকাউন্ট করবো না, ব্যাংকে যাওয়া আসা, বই আপডেট করা, ঠিক আছে? সেই জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতো না। এখন কি হয়েছে, বাড়ি বসেই দেখতে পাচ্ছে সবকিছু, কত অ্যাকাউন্টে টাকা আছে, কত গেছে, কত টাকা কবে কেটেছে, সব দেখতে পাচ্ছি। এর ফলে কি হয়েছে, মানুষের ব্যাংকে যাওয়ার আরো আগ্রহ, মানে ব্যাংকে বই করার আরো আগ্রহ বেড়েছে, ব্যাংকে অ্যাকাউন্ট করার। তাহলে এর ফলে ফিনান্সিয়াল ইনক্লুশন হয়েছে, তার জন্য এনপিসিআই দায়ী পরোক্ষভাবে, ঠিক আছে? সে তাহলে এটা ঠিক আছে। আর রুপে কার্ড তো এনপিসিআই করেছে, আমরা পড়েছি। তাহলে বোথ 1 and 2 দুটোই ঠিক, ঠিক আছে? যারা যারা অনলি 2 বললে তাদেরকে এটা ভাবতে হতো যে এটা তো আসল, তো এটাই কাজ, ফিনান্সিয়াল ইনক্লুশন করা। তার জন্য তো এনপিসিআই এত সহজ করে দিয়েছে ব্যাপারগুলো, ঠিক আছে? তাহলে বোথ 1 and 2। নেক্সট কোশ্চেন, চেষ্টা করুন। নেক্সট পূর্ত ভবন, নেক্সট কোশ্চেন চেষ্টা করুন। উইথ রেফারেন্স টু ডিজিটাল পেমেন্টস কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ডিজিটাল পেমেন্টকে কেন্দ্র করে এর মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে কোনটা ঠিক কোনটা ভুল। ভীম অ্যাপ allows the user to transfer money to anyone with a UPI enabled bank account. 2, while a chip PIN debit card has 4 factor of authentication, Bhim app has only 2 factors of authentication। কোনটা ঠিক কোনটা ভুল? অনলি ওয়ান। অনলি ওয়ান। সবাই তাই মত? আসানসোল, only one. কল্যাণী,
except C, both 1 and 2. বাঁকুড়া 1 and 2 বলছে। মালদা এ স্যার এ অনলি 1 বলছে। আচ্ছা পূর্ত ভবন অনলি 1 বলছে, তাই তো? Yes, sir. আমি বলেছিলাম এটা তো ঠিক আছে, বোঝা যাচ্ছে ভীম। এটাতে বলেছিলাম 3 ফ্যাক্টর, মনে রাখতে বলেছিলাম তখন। বলছে ভীম অ্যাপ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে। এখানে কি ছিল লেখা? 3 ফ্যাক্টর অথেন্টিকেশন ছিল। কি লেখা ছিল ভীমে? কি ছিল? কত ফ্যাক্টর? 3 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম। ঠিক আছে, তাহলে ওটা ওখানে দেওয়া আছে কি? এখানে কি দেওয়া আছে ভুল? তাহলে 2 ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে এটা ভুল, এটা হবে 3 ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে খুব উত্তর দিতে হবে খুব দেখে শুনে। তাহলে কোনটা ঠিক? অনলি 1, তাই তো? শুধুমাত্র একটা ঠিক। এটাও ইউপিএসসি কোশ্চেন আগের, গত বছরে, বিগত 2-1 বছরের আগে। হুইচ অফ দ্য ফলোইং গ্রান্ট ডাইরেক্ট ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট টু রুরাল হাউসহোল্ড? সহজ কোশ্চেন। এর মধ্যে কোন কোন সংস্থা গ্রাম্য হাউসহোল্ডের বা গ্রামীণ পরিবারগুলোকে টাকা দেয়? NABARD, লোন sir. দেয়। দেখুন ভালো করে, Option 2. আরআরবি আছে, ন্যাবার্ড আছে, আর NABARD ল্যান্ড হবে। ডেভেলপমেন্ট ব্যাংক। Option D. NABARD. Option 2. Option D. আচ্ছা উত্তরণ বলছে অপশন 2, আর আসানসোল বলছে 1 2 3, তাই তো? বাঁকুড়া হ্যাঁ ভাবছি কোনটা সঠিক। ভাবছেন? আচ্ছা ভাবুন। আর মালদা? এ মালদা কি বলছে? এ 1 and 2 অনলি। তাহলে মালদাই ঠিক আছে না, এটা 1 and 2 অনলি হবে। মালদাই ঠিক বলেছে, 1 and 2, এটা হবে উত্তর। মানে ন্যাবার্ডও দেয়, আরআরবি গুলোও দেয়, রিজিওনাল রুরাল ব্যাংক আর ন্যাবার্ড, এই দুজন। মানে ন্যাবার্ড টাকা দেয় কাকে? আরআরবি কে। আমি বলেছিলাম না, ন্যাবার্ডের নিচে কারা থাকে? কোঅপারেটিভ ব্যাংক আর আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক। ন্যাবার্ড ডাইরেক্ট টাকা দেয় না, ন্যাবার্ড টাকা দেয় আরআরবি এবং কোঅপারেটিভ ব্যাংকে, আর তারা রিজিওনাল হাউসহোল্ডদেরকে দেয়, বুঝেছো? সেই জন্য এটা মানে ট্রিকি কোশ্চেন একটু। আরআরবিটা ঢুকিয়ে দিয়েছে। তা আরআরবি, এই যে ন্যাবার্ড, ন্যাবার্ড টাকা দেয় দুজনকে, কোঅপারেটিভ ব্যাংক আর হচ্ছে আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক। এদেরকে টাকা দেয় কে? ন্যাবার্ড। এরা আবার লোকদের টাকা দেয় 25-25 করে 4 জনকে দিল। ছোট ছোট ফান্ড 25-25 করে 4 জনকে দিল। ঠিক আছে, ন্যাবার্ড ডাইরেক্ট টাকা দেয় না। তাহলে এখানে ঠিক আছে, আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক দেয় আর ন্যাবার্ড দেয়। বোঝা গেছে? ন্যাবার্ড ইনডাইরেক্টলি দেয়, ডাইরেক্টলি রিজিওনাল রুরাল ব্যাংক আর কোঅপারেটিভ ব্যাংক দেয়। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক দেয় না, সেই জন্য ওটা ভুল। তাহলে 1 and 2 হবে বোথ। ঠিক আছে, সহজ। নেক্সট, ফাইন্ড কারেক্ট স্টেটমেন্টস। NHB, the apex institution of housing finance in India, was set up as a wholly owned subsidiary of RBI. RBI এর সাবসিডিয়ারি হিসেবে তৈরি হয়েছিল। Small Industries Development Bank of India was established as a wholly owned subsidiary of IDBI, Industrial Development Bank of India. শুধু দুটো অপশন, আর সি বলছে যে বোথ, দুটোই ঠিক, আর ডি বলছে যে কোনোটাই ঠিক না। কি হবে? এ বি সি ডি, এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? Option C.
আসানসোল Option C, বলছে sir. অপশন সি, অপশন সি স্যার। মালদা বলছে অপশন সি, বাঁকুড়া বলছে অপশন সি। উত্তরভবন, উত্তরভবন কি বলছে? C. সি। হ্যাঁ ঠিক আছে, সবাই ঠিক বলছে, তাহলে দুটোই ঠিক। এনএইচবি প্রথমে তৈরি হয়েছিল আরবিআই এর সাবসিডিয়ারি হিসেবে, এটাও আইডিবিআই এর সাবসিডিয়ারি হিসেবে। তারপরে সিডবিটা তারপরে কি হয়ে যায়, পরবর্তীকালে অটোনোমাস হয়ে যায় আইডিবিআই এর থেকে। ঠিক আছে, তাহলে বোথ এ এন্ড সি হবে, দুটোই ঠিক। Last question. As per the SEBI regulation, the high level of risk will be depicted by the dashed color code ব্রাউন সি। boxes for mutual risk. ব্রাউন। Down. So, তাহলে হাই লেভেল সবচেয়ে রিস্ক কোথায় আছে, কোন কালার দিয়ে ইন্ডিকেট করে? ব্রাউন। আর লো লেভেল যদি বলতো? ব্লু। ব্লু। আর আর মিডিয়াম রেড, মিডিয়াম হচ্ছে ইয়েলো। তাহলে মিডিয়াম হচ্ছে ইয়েলো, হাই হচ্ছে ব্রাউন, আর লো হচ্ছে ব্লু। আর রেডটা হলো এমনি, ওটা কোনো ওর মধ্যেই ছিল না। তাহলে উত্তর হবে কি এটা? ব্রাউন, তাই তো? হাই লেভেল হচ্ছে ব্রাউন। স্যার ইউরোটা একেবারে লো, হ্যাঁ, স্যার ইউরোটা একেবারে লো তো। ব্লু কি ছিল? একদম লো রিস্ক। হ্যাঁ, লো রিস্ক। ইউরোটা মিডিয়াম, ব্লু মিডিয়াম, না দুটোটাই লো ছিল, ইউরোটা ব্লু লো ছিল সবচেয়ে। মানে আমি আজকে লো রিস্কে আছি, আমাকে আমাকে আমার কাছে টাকা রাখতে পারেন আপনারা। লো রিস্ক, ঠিক আছে। ব্লুটা হচ্ছে লো, ইয়েলো মিডিয়াম, আর ব্রাউন হচ্ছে হাই রিস্ক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। ঠিক আছে, আমাদের ন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হলো